একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে আজকে আপনাদেরকে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। খুবই কম সময় আর ঝটপট চা তৈরি করার আগে এই নাস্তাটি কিন্তু আপনারা যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিব। এরপর এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি। এখন ডিম আর চিনি একত্রে খুব ভালো করে বিট করে নিতে হবে। আমি এখানে হ্যান্ড হুইক্স ব্যবহার করব, তবে আপনারা কিন্তু চাইলে এখানে কাঁটা চামচ ব্যবহার করতে পারবেন। এখন একটু সময় নিয়ে সবকিছুকে খুব ভালো করে বিট করতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালো করে গলে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই বিট করে নিতে হবে। আর এই মিশ্রণটিকে কিন্তু বিট করতে করতে ফোম করা যাবে না, শুধুমাত্র সবকিছু মিশে গেলেই হবে। তো বিট করার এই পর্যায়ে সবকিছু খুব ভালো করে একত্রে মিশে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এই নাস্তার টেস্টটি অনেক বেশি ভালো হয়, তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন আবারও হ্যান্ড হুইক্স দিয়ে সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব ময়দা। তো এখানে প্রথমে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এরপর হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে হাফ কাপ পরিমাণ ময়দা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। তো টোটালি আমরা এখানে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। এখন আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো মেশানোর সুবিধার্থে এখন আমি এটাকে হাত দিয়ে মিশিয়ে নিব। তো মেশানোর এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। আপনারা কিন্তু চাইলে এটাকে ময়দার সঙ্গে অ্যাড করতে পারবেন, আর চাইলে এখানে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন, যেটাকে খাবার সোডা বলা হয়। দিয়ে আবারও সবকিছুকে মিশিয়ে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা অনেকটাই এরকম পাতলা রয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে আবারও ভালো করে মেখে নিব। এতে করে কিন্তু আর হাতের সঙ্গে লেগে যাবে না। তো সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ময়দা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এখন ফিরে এলাম 10 মিনিট পর, আর এরই মাঝে কিন্তু ময়দার ডোটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিব। এরপর হাতের মধ্যে নিয়ে প্রথমে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এখন এটাকে এরকম একটু লম্বা আকৃতির শেপ দিয়ে নিলাম। ব্যাস হয়ে গেছে। আর এভাবে একটু চ্যাপটা করে নিতে হবে। তো হালকা করে এরকম করে চ্যাপটা করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করে নিচ্ছে। তো হয়ে গেছে। এভাবেই সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। আর অবশ্যই এগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হবে। অনেক বেশি গরম তেলে কিন্তু এগুলোকে ভাজা যাবে না, তাহলে একটা সাইডে খুবই দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা ভালোভাবে হবে না। এই জন্য মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। তো মিডিয়াম আঁচে প্রায় 1 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে। তো এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোর দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
উঠে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। তো এখন আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। এরকমই সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।